আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ছাই ছাড়া শিং মাছ কাটাকাটি করব, আর এটাকে আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, প্রথমে আমি ফ্রিজে রেখেছিলাম শিং মাছগুলো, সেগুলোকে বের করে প্রথমে একটু পিছলা পিছলা ভাব থাকে ওটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি একটা শ্রেণীতে মাছটা কাটার জন্য বসেছি। দেখুন, প্রথমে এক্সট্রা একটা পানি নিয়েছি আর নিচে মাছগুলো কাটাগুলো ফেলেছি। এভাবে আমি সবগুলো মাছ কেটে নিব। দেখুন, আমার এখানে কোনো ছাই ব্যবহার করতে হয় নাই এবং আমি আগে পরে কখনো ছাই ব্যবহার করিনি। এই মাছটা আমি ছাই ছাড়াই কাটাকাটি করব। দেখুন, মাছটা পরিষ্কার হচ্ছে। আর ভাবছি ইউটিউব দেখে জাস্ট পেঁপে ছিকলা দিয়ে মাছটিকে পরিষ্কার করব। দেখুন, আপনারা সবাই আর আমাদের সাথেই থাকুন। এবার দেখুন, এভাবে মাছটিকে আমি সব কেটে নিয়েছি সুন্দর করে। কাটার পরে এখন এই যে একটা পেঁপে নিলাম, পেঁপেটাকে এখন ছিলে নিচ্ছি। আমার এটা একটু ধারালো কম, মানে ছিলতে একটু শক্ত শক্ত হচ্ছে। যাই হোক, তারপর আমি কেটে নিয়েছি মাশাল্লাহ। এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে আমি শিং মাছের মধ্যে দিয়ে দিব। এই তো ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিব। দিয়ে এখন ব্লেন্ডার করা প্রায় শেষ। এখন আমি সবগুলো মাছের মধ্যে দিয়ে দিব। মাছের মধ্যে দেওয়ার পর একটু দেখলাম কি ভাবটা সাদা সাদা ভাব আসছে। আমি ভাবছি যে এই তো আমার মাছগুলো সাদা হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখি না, এতটুকুই, বেশি একটা সাদা হয় নাই। এখন আমি বুঝতে পারতেছি না যে পেঁপের অংশটা কি কম হওয়ার জন্য নাকি ইউটিউব মিথ্যে দেখায়। যাই হোক, তারপরেও যে থালা বাসন মাজার একটা লোহার থাকে, ওটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কি পরিষ্কার হয়েছে দেখুন। এবার এই শিং মাছটাকে আমি আলু দিয়ে রান্না করছি। সেম মানুষ সবাই যেভাবে রান্না করে ওভাবে আমি রান্না করেছি, কিন্তু আলু দিয়েছি। প্রতিদিন তো আলু ছাড়া রান্না করি, তরকারি ছাড়া রান্না করি। আজকে একটু আলু দিয়ে রান্না করলাম। তারপরে হাতে যদি গন্ধ থাকে মাছের, আপনি মাছ কাটার পরে আপনি চাউলটা ধুবেন। চাল ধুলে আপনার মাছের কোনো গন্ধ থাকবে না। এই তো আমাদের রান্না শেষ।